এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান শান্তির পথে। আশা করি সকলে ভালো আছেন। দর্শক, আমরা জীবন ঘনিষ্ঠ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনায় বসেছি। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন করবেন, আমরা এখান থেকে জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলামে আত্মীয়ের অধিকার। আর এই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত দুজন মেহমান। আমার ডানে আছেন প্রবীণ আলেমে দ্বীন, বিশেষজ্ঞ আলেমে দ্বীন, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সাবেক সম্মানিত অধ্যক্ষ শাইখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে আরেকজন অতিথি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মাওলানা হাফেজ নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আল্লামা আব্দুর রাজ্জাক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে আত্মীয়, এটা এই পরিভাষাটা সকল ধর্মে সকল সভ্যতায় পরিচিত। মানুষ মানি মানুষের সাথে সম্পর্ক, আত্মীয়তা থাকে, কারো না কারো থাকে। সেই আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা এটাও সকল ধর্ম সভ্যতার মধ্যেই অনুসৃত একটা নীতি। ইসলাম এটাকে সর্বোচ্চ মানের একটা ইবাদতের মর্যাদা দিয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এই যে কঠোর ভাষায় পেয়ারা নবী আত্মীয়দের অধিকার নিশ্চিত করার কথা বলেছেন, আমাদের সমাজে আমরা তার বিপরীত চিত্র দেখি বিশেষ বিশেষ বিভিন্ন ক্ষেত্রে। তো আপনি বলবেন এই রোগটা চিকিৎসার জন্য কোরআন এবং হাদিসের দিকে আমাদের যেতে হবে। বিশেষ করে যেখানে অন্যান্য ধর্ম এবং সভ্যতা এটাকে একটা সাধারণ বিষয় হিসেবে মূল্য দিয়েছে, ইসলাম এটাকে সর্বোচ্চ মানের ইবাদত হিসেবে গুরুত্ব দিয়েছে। তারপরেও মুসলিম কমিউনিটির মধ্যে সেখানে অবহেলা দেখছি আমরা। আপনি বলবেন, শুরুতে একজন দর্শক যুক্ত হয়ে গেছেন প্রশ্ন নিয়ে, আমরা প্রশ্নটা নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনাম জগন্নাথ থেকে ইনুব বলছিলাম। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি আলহামদুলিল্লাহ, আমার দুইটা প্রশ্ন। প্রথম হলো, কোন মুমিন জ্ঞানী এবং কেন? জি জি আবার বলুন। কোন মুমিন জ্ঞানী এবং কেন? কোন মুমিন জ্ঞানী এবং কেন? কোন মুমিন? আর দুই নম্বর প্রশ্ন হলো, মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, কথাটির মানে কি বুঝিয়ে বলবেন? ওকে ওকে কোন মুমিন জ্ঞানী এবং কেন? এবং কেন? আর মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। দুটি প্রশ্ন আমরা নিয়েছি। আল্লামা আব্দুর রাজ্জাক, কোরআন এবং হাদিসের আলোকে আত্মীয়দের অধিকার কতটা গুরুত্ব দেওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহা গুরুত্বপূর্ণ। এটা বাংলায় এইভাবে আমি ব্যক্ত করতে চাই দর্শকদের সম্মানে। মহা গুরুত্বপূর্ণ। এইটা যদি না করে তাহলে আখিরাতে কোরআন হাদিসের বর্ণনা থেকে আমরা জানতে পারি জাহান্নামে পর্যন্ত যাওয়া লাগবে, আর ওই যে কঠিন আগুনে তাকে দাহ করা হবে, পোড়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই বিষয়ে তাগাদা দেওয়ার জন্য, উদ্বুদ্ধ করবার জন্য, শিক্ষা দেওয়ার জন্য কোন কোন আয়াতে কিভাবে বর্ণনা করেছেন সেগুলি সম্পর্কে আমরা অগণিত, তবে কয়েকটার উদ্ধৃতি আগে দিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, মেরাজে রাসূলুল্লাহ গেলেন, সেখানে প্রায় 14টা মহা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নবী বললেন যে আপনাকে এখানে এনেছি, আমি একটা আমার পছন্দের পৃথিবী তৈরি করতে চাই, তার মধ্যে এই বিষয়গুলি আপনি বাস্তবায়ন করবেন। ওই বিষয়গুলির মধ্যে এই তৌহিদের পরেই আলহামদুলিল্লাহ ওইটা বললেন, ও আতে জাল করবা হাক্কাহু,
তারপরে আবার বলেন ওয়াল মিসকিন, হে নবী আমার, আপনি এই বিষয়টা সুনিশ্চিত করুন জগতে যাওয়ার পরে যে আপনার সঙ্গে যারা আপনার শিক্ষায় যারা উদ্বুদ্ধ হয়ে অন্তর্ভুক্ত হবে তাদেরকে বলতে হবে যে ওয়াতে জাল করবা, এই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা তাদের আমার ইসলামে একটা আইন আমি পাঠাবো, সেই আইনের ভিত্তিতে যতটুকু দেওয়ার দরকার ততটুকু তাদেরকে আগে দিতে হবে। তারপরে ও আহাসিনু, এরপরে যদি আরও কয়েকটা অতিরিক্ত দিয়ে দেয় তা সেটা হবে আমার পক্ষ থেকে ধন্যবাদের জিনিস। ও আতিজাল করবা হাক্কাহু, হাক্কাহু একবার আইনত অধিকার, আইনত অধিকার। আর আল্লাহ বারবার বলে দিয়েছিল এদেলু, ন্যায় বিচার করো, ন্যায় বিচার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সতু, তোমরা সবসময় এরকম করবা। তা আত্মীয় স্বজনের সঙ্গে যে উত্তম ব্যবহার করতে হবে কোরআন শরীফের মহা গুরুত্বপূর্ণ জিনিস এইটা। ইনমাল আনফালু লিল্লাহি ওয়া লির-রাসূল, এই আয়াতের মধ্যেই সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীর ওখানে যে পঞ্চম অংশ যেটা গনিমতের মাল আসে, খুমুস যেটা আসে, ওই খুমুসটা কোথায় রসুল ব্যয় করবেন তা ওখানে এক নম্বরে হলো ওয়ালির রাসূল ওয়ালিজিল কোরবা, এই যে ওয়ালিজিল কোরবা। আর রসুলের মহাবিপদের সময়ে এই বনু হাশেম আর বনু আব্দুল মুত্তালিব, এই দুইটা ওনার আত্মীয় স্বজন গণের মধ্যে ওই যে বয়কট 3 বছরের যে শেবে আবু তালেব যে সামাজিক বয়কট, সেই বয়কটের দিনগুলিতে তারা কিন্তু অনেকেই ইসলাম কবুল করেননি তখনও, তারপরেও তারা রসুলুল্লাহকে ধরে থাকছেন। তো অতএব আল্লাহ বললেন যে যখন সুদিন আসলে হে নবী আমার আপনার জীবনে আপনি তাদের ভুলে যাবেন না, ওয়াতিজুল কোরবা হাক্কা, ওদের দিয়ে দেন। তারপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিতেন, তাদের মধ্যে যদি কারোর ওফাত হয়ে গিয়ে ছেলে মেয়ে বিবাহ দেওয়ার যাবতীয় দায়িত্ব ঘাড়ে নেওয়া, তাদের সকলের সমস্ত যে কত সাইডে যে নবী পাক তাদের খেদমত করেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যে ওফাত হলেন, 3 মেয়ে 3 ছেলে রেখে গেলেন। তা চিন্তা করে দেখেন, যেদিন থেকে আবু তালেব অক্ষম হয়ে গেলেন এর পরের দিন থেকে রসুলুল্লাহ বললেন যে আপনি আমাকে এতদিন টানছেন না, এখন আপনার ছেলে 3 জন, এ আকিল আর জাফর আর হজরত আলী, এইজন আর উম্মে হানি আর বাকি 2 জন, এই যে 6 জনের লালন পালনের সব ভার আমার উপরে নিলাম। আর রসুল্লাহ পরে বললেন চাচা আব্বাস তোমারই তো ভাই আবু তালেব, তুমি এর মধ্য থেকে আকিলের যদি একটু নিতা। জি জি, ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে। সম্ভবত একটা টেলিফোন আছে, দর্শক যুক্ত হয়ে আছেন অনেকক্ষণ ধরে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি, আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে একজন অবিবাহিত পুরুষ আর একজন অবিবাহিত নারীর আত্মীয়র বিস্তৃতি কতদূর, আর একজন বিবাহিত এবং একজন অবিবাহিত, মানে একজন বিবাহিত পুরুষ এবং একজন বিবাহিত মানে স্ত্রী লোকের আত্মীয় কে কি হবে, এবং সেই সকল আত্মীয়ের সঙ্গে মানে পর্দা ছাড়া কোন কোন আত্মীয়ের সঙ্গে পর্দা ছাড়া দেখা করতে পারবে আর কোন কোন আত্মীয়ের সঙ্গে পর্দা ছাড়া দেখা করতে পারবে না। আর তাদেরকে তারা যদি পর্দা বলতে যদি আমরা যদি শুধু মুখ যদি খোলা রাখি এবং হাতের টাকও যদি খোলা রাখি সে পর্যন্ত থাকে, আর সেই পুরুষ যদি তাকায় তাহলে কি পুরুষের গুনাহ হবে? জি। আর আরেকটা হলো যে কোনো ব্যক্তির ফজরের নামাজ যদি ঘুমের কারণে কোনো দিন কাজা হয়ে যায় তাহলে তার মানে কখন নামাজ আদায় করবে এবং মানে পরিপূর্ণ ওয়াক্তমত যেরকম নামাজ পড়ি সেরকম পড়বে কিনা, এবং সুন্নত ফরজ কোনটা কি করবে। আর ফজরের নামাজ হ্যাঁ, ফজরের নামাজ। ওকে, আর 3 নম্বর প্রশ্ন, ঘুমের কারণে যদি হয় তাহলে স্বাভাবিক ভাবেই করবে না কাজা করবে না কি নিয়োগ করবে এইটা, আর জোরে পড়বে কিনা আর কি। আর আরেকটা হলো যে ছোট দরুদ যেটা সবসময় পড়া যায়, তসবিহ হিসাবে পড়া যায়, সেরকম একটা দরুদ জানতে চাই। আর দরুদ পড়া কি ক্ষেত্রে, আর দরুদ পড়বো আর কি ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, দরুদ শরীফ আসলে কোনোটাই ছোট নেই, আপনি আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটাই পড়বেন। আমরা নবীজির নাম শুনলে কি পড়ি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো মানে কলেবরের দিক থেকে সবচেয়ে
ছোট দরুদ, কিন্তু মানে সওয়াব মাহাত্ম্য তো অনেক বড়। তো পুরস্কারের হিসেবে কোনোটাই ছোট না, সবগুলোই বড়। আর পড়তে সহজ এবং কলবরে ছোট। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, অথবা দরুদ ইব্রাহিম যেটা সেটা পড়তে পারেন, অথবা অন্য যে কোনো দরুদ শরীফের উপর তো মানে আমার জানা মতে 30 পারা একটা কিতাবই আছে, মজমুয়া সলাওয়াতুর রসুল। এই কিতাবটা 30 পারা, বিশাল একটা দরুদ শরীফের কিতাব। এছাড়াও দরুদ শরীফের উপরে অনেক কিতাব আছে, এবং অনেক দরুদ আমরা নিজেরাও জানি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খুবই সুন্দর দরুদ পড়তেন। একটা দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলি ওয়া বারিক ওয়াসাল্লিম, যেটা আপনার জন্য সহজ আপনি পড়বেন। আল্লামা নাজির মাহমুদ, আমরা এই প্রশ্নগুলো দিয়ে শুরু করি, শেষের দিকে আবার প্রশ্নের জবাব দিতে পারবো না, সময় পাবো না। তিনি যেটা জিজ্ঞেস করেছেন, একজন অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, তাদের আত্মীয়তার সীমারেখা কতটুকু, এবং সেখানে পর্দার যে প্রসঙ্গ, উনি বিবাহিত অবিবাহিত বলতে কি বুঝাতে চাইছেন আমি জানি না, এটা ক্লিয়ার না আসলে। বিবাহিত অবিবাহিত তো ভাই বোনও হতে পারে, রাইট। তো এখানে চাচা ভাতিজি হতে পারে। বিবাহিত অবিবাহিত বলতে পর্দার বিধান তো আসলে এটা আত্মীয়তার সম্পর্ক কতটুকু সেখানে নির্ভর করতেছে। এবং এখানে আমরা জানি যে 14টি আত্মীয়তার সম্পর্কের উপরে 14 জনের সাথে বিবাহ হারাম, এবং তাদের সাথে পর্দা করা দরকার নেই, পর্দা তারা করবে না। এই ছাড়া অন্য যারা আছে সবার সাথে পর্দা করতে হবে। আর একটা বলছেন যে মুখ, শুধু মুখমণ্ডলের হাতের কবজা, এটা দেখানো যাবে কিনা? হ্যাঁ, এটা ঢেকে রাখা উত্তম। এটা কেউ যদিও কেউ বলেছেন যে এটা পর্দা না করলেও হবে, তবে এই ফিতনার যুগে অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো এটাও পর্দার অন্তর্ভুক্ত, এটাও ঢেকে রাখতে হবে। কারণ সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু হলো মুখ, এটাই যদি দেখায় দেওয়া হয় তাহলে তো আর পর্দা থাকে না। এই জন্য এটাও এটা ঢেকে রাখতে হবে। আর একজন বিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ, এটা আসলে এইভাবে আমরা আসলে বুঝতে পারিনি যে এর দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। এইটা আপনি যেটা বলেছেন, এদের মধ্যে যদি বিবাহ হয়ে যায় তাহলে তো ভিন্ন কথা। বিবাহ হয়ে গেলে শ্বশুর শাশুড়ি, তারপরে দেবর ননদ, সেখানেও পর্দার প্রসঙ্গ চলে আসে। বিবাহ হয়ে গেলে দেবরের সাথে দেখা দিতে পারবে না, শ্বশুরের সাথে দেখা দিতে পারবে। একজন বিবাহিতা মেয়ে, সে তার শ্বশুরের সাথে দেখা দিতে পারবে, কিন্তু দেবরের সাথে দেখা দিতে পারবে। কিন্তু সমস্যা তো এখানে, দেবরকে তো আল্লাহর হাবিব বলেছেন মাউত, মৃত্যুর মতো ভয় করো, মৃত্যুর মতো ভয় করতে বলছে। আমাদের দেশে বলে যে দেবর তো ছোট ভাইয়ের মতো। না, এটা খুবই জঘন্যতম একটি কথা। এবং এটা আল্লামা আব্দুর রাজ্জাক, এই বিষয়টা আমরা যেহেতু প্রসঙ্গ এসে গেছে, রাসূলুল্লাহ এক হাদিসে বলছেন যে আলহামু নার, এটা হলো আগুন, তার মানে জাহান্নাম। এটা হলো তুমি দূরত্বে। এবং সমস্যাগুলো এখানে পরিবারের ভাঙ্গন, অনেক পরিবারের ভাঙ্গন, প্রচুর পরিমাণে, প্রচুর জায়গায় এই জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে দেবর ভাবির সাথে। প্রচুর প্রমাণ আছে, আমাদের কাছে আসে। আমরা তো ইমাম, আমাদের কাছে মাসলা জানতে আসে পরবর্তীতে, এবং হিউজ পরিমাণ ব্যভিচার হচ্ছে এই সব জায়গায়। তাহলে আমরা আজকের অনুষ্ঠান থেকে মোটামুটি যেহেতু প্রসঙ্গ এসেছে, শুধু দর্শক, আমরা এই মেসেজটুকু দিতে চাই, আমাদের পারিবারিক যেই পারিবারিক যে বন্ধন আছে, সে পারিবারিক বন্ধনের মধ্যে বা কালচারের মধ্যে ইসলামে এই দেবরের সাথে ভাবির সাক্ষাৎ, এটা ইসলামে অবৈধ। দেবর ভাসুর তাদের সাথে সম্পর্ক থাকবে, তাদেরকে শ্রদ্ধা করবে, তাদেরকে ভালোবাসবে, সব ঠিক আছে, কিন্তু পর্দা মেনটেন করবে, অবশ্যই পর্দা মেনটেন করবে। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে ব্যাপারটি তা নয়, অবশ্যই তাদের সাথে ছোট ভাই বলে দর্শক, এই যে মানে দেখা সাক্ষাৎ এবং আরো অন্যান্য যে সম্পর্কে ডেভেলপ, অনেক দুষ্টামি করে, অনেকে করে, এটা খুবই জঘন্য। এবং জেনা করার যে বিভিন্ন পর্যায় আছে, চোখের জানা, হাতের জানা, বিভিন্ন নবীজি যেগুলো বলেছেন, এগুলো কিন্তু এই জায়গাটায় বেশি হচ্ছে। যেহেতু প্রসঙ্গ এসেছে, আমরা সে কথাটি বলে দিলাম। ফজরের নামাজ যদি ঘুমে কাজা হয়, তাহলে অবশ্যই যখন ঘুম থেকে উঠবেন দ্রুত
আগে নামাজটা পড়ে নিতে হবে। অবশ্যই সুন্নত পড়বেন এবং সাথে সাথে ফরজটাও পড়বেন। তবে একটা কথা, এটা হলো যে বছরে যদি হঠাৎ করে একদিন হয়ে যায় তাহলেই, কিন্তু প্রতিদিন যদি এইভাবে হয় তাহলে অবশ্যই আপনি গুনাহগার হচ্ছেন। আমাদের দেশে কালচার যেটা হয়ে গেছে, রাত 12টা-1টা পর্যন্ত এই ডিশ লাইন দেখবে, এই করবে সেই করবে, এরপরে বলে হুজুর যদি ফজরের নামাজ এভাবে ঘুমে কাজা হয়ে যায় তাহলে কি করব। হ্যাঁ, শরীয়তের বিধান হলো যদি ফজরে উঠতে কষ্ট হয় তাহলে ঈশান নামাজের পরে আপনি অন্য কোনো কাজ করা আপনার জন্য জায়েজ নাই। ঈশান নামাজের পরে দ্রুত ঘুমিয়ে পড়বেন। কেন? আপনার ফজর, আমাদের জীবন পরিচালিত হবে নামাজকে কেন্দ্র করে, আপনার আমার জীবন পরিচালিত হবে নামাজকে কেন্দ্র করে। এই জন্য ঈশার পরে দুনিয়ার অন্য কোনো কাজ করা আল্লাহর হাবিব এটা পছন্দ করতেন না। দ্রুত ঘুমিয়ে যাওয়া, এরপরে ভোররাত্রে ওঠা, ভোররাত্রে উঠতে না পারেন ফজরের সময় ওঠা, ফজরে অবশ্যই উঠতে হবে। হ্যাঁ, হঠাৎ করে যদি 1-2 দিন এরকম হয় সেটা ভিন্ন কথা, এটা কাজা ধরা হবে না। কিন্তু প্রতিদিন যদি আপনি রাত 12টা-1টা পর্যন্ত এইভাবে দুনিয়ার কাজ করেন আর ফজরে উঠতে আপনার কষ্ট হবে, এটা আপনার জন্য বৈধ হবে না। এখন তো মোবাইল যে যন্ত্র, সেই যন্ত্রটাই আমাদের মোবাইল, ডিশ, টেলিভিশন এগুলো দেখতে দেখতে প্রতিদিন এটা হচ্ছে। বিশেষ করে যুব সমাজ যারা, এরা মানে 11টা-12টার পরেই মূলত মোবাইলের সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। আমি আসবো আবার জি আল্লামা আব্দুর রাজ্জাক, আরও 2টি প্রশ্ন আছে। আমরা প্রশ্নগুলো, দর্শকরা অনেক আশা করে প্রশ্ন করেন, আমরা প্রশ্নগুলো আগে প্রায়োরিটি দিই। জ্ঞানী, মুমিন জ্ঞানী কে এবং কেন, এবং মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নাও, এটা কি বুঝিয়ে বলতে বোঝাচ্ছেন? এইটা আসলে ওই নবী আলাইহিস সালামের একটা হাদিসের বাংলা থেকে উনি সম্ভবত জিজ্ঞাসাটা করেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যুর পরের যে কবরের জীবন, কিয়ামতের হাসরের দিনের জীবন, জাহান্নামের উপরে প্রতিষ্ঠিত পুলসিরাত পার হয়ে যাওয়ার যে একটা মহা অধ্যায় জীবনের, এইগুলি অতিক্রম করে যাওয়ার ক্ষেত্রে আমার বাধা কি কি, সেই পাপ কাজগুলি বর্জন, আর যে সমস্ত নেক আমলগুলি যেগুলি বাস্তবায়ন করতে হবে, মৃত্যুর আগেই তো করতে হবে। একজন আমার কাছে বলছিলেন যে হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করে দিবেন। আমি বলি কি সাবজেক্টে দোয়া করবো সেটা বলুন। তো বলছে আমি তো এই জগতে ইবাদত করবার সুযোগ পাইলাম না, তা মরার পর থেকে আমাকে ওঠার আগ পর্যন্ত টাইমটা যাতে আমি একটু 16 আনা আল্লাহর জন্য ইবাদতটা ওখানে যে করতে পারি, এই দোয়াটা আমি করব। শুনবো আপনার মজার কথা। আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম সালাম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, 2টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি কোরআন থেকে সূরা নাবা আয়াত 6-7, সূরা নাবা আয়াত 6-7, অধ্যায় 78। আমি আল্লাহ পৃথিবীকে করিয়াছি সমতল আর পর্বত সমূহকে খুঁটি। আমি আল্লাহ পৃথিবীকে করিয়াছি সমতল আর পর্বত সমূহকে খুঁটি। খুঁটি মানে কি? সূরা নাবার 6-7 নম্বর আয়াতে কোরআন কি বলতেছে আমাদেরকে? খুঁটি। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, লাইনটা কেটে গেছে। সমতল আর একটা কি? খুঁটি, পাহাড় সমূহকে খুঁটি। আচ্ছা, আমরা জবাব দেব যে আপনি ওই যে কবরের পরে ভালো করে আমল করার কথা বলেছেন, ওইটাই ইসলামে। এইটার দুনিয়াটা তো আখিরাতের শস্য ক্ষেত্র, এখানেই আমাদেরকে ইবাদতটা করতে হবে। আল্লাহর নবী তার অনুসারীগণকে সতর্ক করেছেন এই এক। আর দ্বিতীয়, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, এটা কোরআন শরীফের আয়াতে স্বয়ং আল্লাহ, তোমার নিকটে মৃত্যু এসে যাওয়ার পূর্বে তুমি যা করার করে নাও। তুমি যে সমস্ত নেকামল সাধারণত দৈহিক ইবাদতের দ্বারা, নেকামল সম্ভবত আর্থিক ইবাদতের দ্বারা। আর নেকামল আর একটা করা যায় যিনি এডুকেশন এবং স্ট্রেংথ ইন হিজ ওন মাইন্ড, ওনার নিজের ব্রেনের যে শক্তি, বুদ্ধি দিতে পারে 10 জনকে যে গো দিস ওয়ে, ফলো দিস পলিসি, দিতে পারে। তাই অনুরূপভাবে ওই ওয়াইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর বাইরে কাজী নাসিরউদ্দিন বাইজবী বলেছেন 3ভাবেই কিন্তু পরকালকে তৈরি করে নিতে পারি। এক হলো দৈহিক ইবাদত, আর এক হলো আর্থিক ইবাদত, আর এক হলো ওই যে এডুকেশন এবং জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতার দ্বারা 10 জনের কল্যাণ সাধন করে দেয়া। ওকে, আমরা সময় থাকলে আবার আসবো। আল্লামা নাজির মাহমুদ, সূরা নাবার এটা বলবেন এবং আমাদের যে আজকে প্রাসঙ্গিক আলোচনা আত্মীয়ের অধিকার সম্পর্কে। জি, আগের প্রশ্নটার মধ্যে আমার একটু রয়েছে, এই যে কন্যা দেখতে যেয়ে সবাই মিলে দেখে, ছেলের ভাই, ছেলের বাবা, ছেলের দুলাভাই সবাই মিলে দেখে, এটাও কিন্তু জায়েজ নাই। ভালো করে দেখতে হবে না, এটাও কিন্তু জায়েজ নাই। কন্যা দেখতে গেলে শুধু ছেলে দেখবে আর অন্য কেউ দেখা জায়েজ নাই। আজকে যে বললেন সূরা নাবার, এটা আল্লাহ পাক পৃথিবীকে সমতল করেছেন আর পাহাড়গুলোকে করেছেন খুঁটি। তার মানে হলো পৃথিবী এটা ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ পাক পাহাড়গুলোকে, এটা আপনি দেখবেন জাহাজ যখন সমুদ্রে ভাসে তখন কিন্তু দোল খায়,
ওইটাকে ইয়া রাখার জন্য কিন্তু কিছু পানি, এক্সট্রা কিছু পানি ভিতরে ঢুকায় নেয়, যাতে সমুদ্রে এরকম দোল না খায়। তো এটাকে ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ পাক এই পাহাড়গুলিকে এটা খুঁটি হিসেবে এটা হলো সেটারই। আর আজকের যে বিষয়টা আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য। আমি একটা কথা বলি, আপনি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন আত্মীয়দের উপকারের জন্য না, আপনার নিজের উপকারের জন্য। কারণ আল্লাহর হাবিব কি বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন যে কোনো ব্যক্তি যদি এটা চায় যে তার রেজেক বৃদ্ধি হোক আর হায়াতে বারাকা আসুক, তাহলে সে যেন আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে। তো আপনার নিজের জন্য আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহর হাবিব বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআন, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর রাহিমু সাজনাতুম মিনার রহমান, রাহিম শব্দটা, আত্মীয়তার সম্পর্কটা, এইটা রহমান শব্দ থেকে উৎপত্তি। ফাকালাল্লাহু তাআলা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মান আসালাকি আসালাহুল্লাহ, যে ব্যক্তি তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ বলছেন আমি তার সাথে সম্পর্ক বজায় রাখি। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ বলছেন আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিই। সুতরাং আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবেন আপনার কল্যাণের জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আত্মীয়দের সম্পর্ক বজায় রাখবেন আপনার কল্যাণের জন্য। আত্মীয়দের কল্যাণের চেয়ে আপনার নিজের কল্যাণ এখানে বেশি। এটা এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, অথচ আমাদের কাছে এটা অত্যন্ত অবহেলিত হয়ে গিয়েছে। আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, যারা নামাজ, রোজা, হজ, জাকাত, হজ করতেছে অনেকবার, সে ব্যক্তিও দেখা যাচ্ছে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতেছে না, অথচ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আত্মীয়দেরকে ঠকাচ্ছে, আত্মীয়দের ওয়ারিসদেরকে ঠকাচ্ছে, আত্মীয়দেরকে ঠকাচ্ছে, নিজের বোনকে ঠকাচ্ছে, নিজের ভাইকে ঠকাচ্ছে, অথচ উচিত ছিল তার এই আত্মীয়দের সম্পর্ক অনেক সুন্দরভাবে বজায় রাখা। আমি একটা কথা বলি, আপনার ভাই আপনার সাথে একটু খারাপ ব্যবহার করেছে, ব্যাস আপনি আরও বেশি খারাপ ব্যবহার করলেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে চাই, কিন্তু আত্মীয় আমার সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহর হাবিব বললেন, তুমি আত্মীয় ভালো ব্যবহার করলে তুমি তার সাথে ভালো ব্যবহার করবা, এটার নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। এটা জানেন হাদিসটা? বরং আত্মীয় তোমার সাথে খারাপ ব্যবহার করার পরে তুমি আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবা, এটার নাম হলো আত্মীয়। রাইট। আত্মীয় তোমার সাথে ভালো ব্যবহার করলে তুমি ভালো ব্যবহার করবা, এটার নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। বরং আত্মীয় তোমার সাথে খারাপ ব্যবহার করার পরে তুমি তার সাথে ভালো ব্যবহার করবা, এটার নাম হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। আমি বলি কি ভাই, আপনারা বোন আপনার সাথে একটু খারাপ ব্যবহার করছে, আপনার ভাই আপনার সাথে বা আপনার চাচা, আপনার মামা, আত্মীয়তা আপনার সাথে খারাপ ব্যবহার করছে, ব্যাস আপনি এক্ষেত্রে উদার হয়ে যান। সে খারাপ করেছে বলে আপনি খারাপ করবেন, সে ছোট মানুষ অথবা সে খারাপ, এই জন্য আপনি খারাপ হবেন কেন? আপনি উদার হয়ে যান, আপনি ভালো হয়ে যান, আপনি বড়ত্বের পরিচয় দেন, আপনি মহত্বের পরিচয় দেন, আপনি তাকে বুকে টেনে নেন, আপনি তাকে কাছে টেনে নেন, দেখবেন সে একদিন তার ভুল বুঝতে পারবে এবং সে ভালো হয়ে যাবে। আমার কথা হলো যে আপনি আপনার কল্যাণের জন্য, আপনার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, কারণ এর মধ্যে আপনার কল্যাণ বেশি। দুনিয়া আখিরাতের উভয় জগতের কল্যাণ রয়েছে আপনার। আল্লাহ পাক আপনার সাথে সম্পর্ক বজায় রাখবেন, আপনার রেজেকে আল্লাহ বারাকা দান করবেন, আপনার হায়াতে আল্লাহ পাক বারাকা দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্যারান্টি দিয়েছেন। সুতরাং আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা, এটা আমার নিজের জন্য এবং আমার পরিবারের জন্য, আমার দুনিয়া আখিরাতের জন্য অত্যন্ত কল্যাণকর। শেষ করবেন আল্লামা আব্দুর রাজ্জাক, আত্মীয়তার এই যে গুরুত্ব ইসলামে দিয়েছে, আমাদের সমাজে বিশেষ করে মুসলিম পরিবারের মধ্যে এটার অভাব দেখছি, আপনার পরামর্শ? খবরদার এটা করা যাবে না। যা হয়ে গেছে, বিগত হয়ে গেলে সেটার জন্য অনুতপ্ত হয়ে কর্মকৌশল চেঞ্জ করে ফেললেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা মাফ। আপনি যে শব্দটা আপনি হক্কাহু বলেছেন, এটা তো আইনগত অধিকার, বিশেষ করে মায়ের দিক থেকে মামারা আর ওই আপনার মায়ের বোনকে বিয়ে করেছেন যে খালুরা, তো এই একটা সাইড রক্তের সম্পর্ক। বাবার দিক দিয়ে হলো চাচা এবং নিজের ভাই বোনের দিক দিয়ে ভাগ্নি, এদের সঙ্গে কাটলে ওই একই ব্লাড পাওয়া যায়। অতএব তারা আসলে আমাদের আইনের বইতে, কিন্তু ওয়াজ নসিহত জাতীয় কথা না, আইনের বইতে বলাও আছে যে একজনের শ্বশুর যদি ওই জামাই বাড়িতে যেও অবহেলার সম্মুখীন হয়, তাহলে ওই জামাইয়ের বিরুদ্ধে কেস দিয়ে 3 দিন 3 রাতের থাকা খাওয়ার টাকা করি ওই জামাইকে কোর্টের ম্যাজিস্ট্রেট উপস্থিত করে তারপরে আদায় করে বলবে যে এই টাকা পেমেন্ট করো, তারপর তোমার হাতের শেকল খুলবো। এটা হলো অধিকার, এটা অধিকার। হ্যাঁ, আইনত অধিকার। আমাদের দেশে আরেকটা মানে সবচেয়ে অবহেলিত আত্মীয় হলো ফুফুর খবর, অথচ ব্লাড কানেকশন, বাবার বোন
সবচেয়ে অবহেলিত আত্মীয়র নাম হলো ফুফু। খালাদের ব্যাপারেও হাদিসের মধ্যে তাকিদ আছে, মায়ের বোন যারা, মায়ের বোন, বাবার বোন। আর আপনি জানেন রেহেম শব্দটা, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, রেহেম শব্দটা হলো ব্লাড কানেকশন যাদের সাথে, মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, এই রেহেম শব্দটা দ্বারা আল্লাহ পাক এখানে একদম স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং এই ব্লাড কানেকশন যাদের সাথে, তাদের সাথে আমাদের সম্পর্কটা আরো বেশি জোরদার করা দরকার। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনারা আত্মীয়ের অধিকার সম্পর্কে। সম্মানিত দর্শক, আসলেই আমরা আমাদের যেমনটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আত্মীয়দের সম্পর্ক যদি অটুট রাখি, আল্লাহ আমাদের সম্পর্ক অটুট রাখবেন। ছিন্ন করলে আল্লাহ ছিন্ন করবেন, এবং রিজিক এবং হায়াতের মধ্যে বরকত হয়। আত্মীয়তার সম্পর্ক অটুট এবং অবিচ্ছিন্ন রাখার কারণে আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।